আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আলোচনা করব নবীর প্রিয় সাহাবী সাইয়্যিদুনা হযরত হানজালার শাহাদাতের ঘটনা নিয়ে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত হানজালার নবীকে অত্যন্ত ভালোবাসত। হযরত হানজালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে বিবাহ করেন। বিবাহ করার পর হযরত হানজালা নতুন স্ত্রীকে সময় দেওয়ার জন্য স্ত্রীর সাথে রাত্রি যাপন করেন। এদিকে ফজরের ওয়াক্ত ফরজ গোসলের কিনারায় যায় সাইয়্যিদুনা হযরত হানজালা। তখনই কে যেন মদিনার অলিতে গলিতে এলান শুরু করলো যে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাইরে, মোহাম্মদ চিরবিদায়। নবীর এই দুঃখের কথা শুনে হযরত হানজালা ফরজ গোসল না করে দৌড়িয়ে ঘরে যেয়ে বিবিকে বলে, বিবি গো, নবী মোহাম্মদ মনে হয় দুনিয়ায় নাই, আমি কার জন্য ফরজ গোসল করব? তরবারি দাও, আমিও জিহাদের ময়দানে যাব, নবীর জন্য জান কুরবান করে দেব। স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তরবারি নিয়ে সাইয়্যিদুনা হযরত হানজালা মদিনার প্রান্তরে যুদ্ধের ময়দানে পৌঁছে যায়। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে করতে কাফেরের আঘাতে নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা ইন্তেকাল করে। যুদ্ধ শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের লাশ বের করার জন্য সাহাবীদেরকে নির্দেশ দেওয়া হয়। সমস্ত মৃত সাহাবীদের একের পর এক একটা লাশ বের করে নবীর সামনে হাজির করা হয়। ইতিমধ্যে একজন মহিলা এসে দূর থেকে নবীকে ডেকে বলে, ওগো পয়গম্বর, সমস্ত সাহাবীকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আমার প্রিয় সাহাবী হযরত হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। নবী বলে, মহিলা, সমস্ত শহীদদেরকে বিনা গোসলে কবর দেওয়া হবে, হানজালাকেও বিনা গোসলে কবর দেওয়া হবে। তখন মহিলা বলে, ওগো পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী হযরত হানজালা নতুন বিবাহ করার পর স্ত্রীর সাথে রাত্রি যাপন করেছিল, ফরজ গোসলের কিনারায় যায়, তখন শুনে কে যেন মদিনার অলিতে গলিতে এলান শুরু করে দিয়েছে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাইরে, মোহাম্মদ চিরবিদায়। আপনার ইন্তেকালের কথা শুনে আপনার প্রিয় সাহাবী ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ইন্তেকাল করেছে। ওগো পয়গম্বর, ওগো নবী, আমার সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলেও যদিও কবর দেন, কিন্তু আমার স্বামী হযরত হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী সাইয়্যিদুনা হযরত হানজালার লাশটা বের করো। সাহাবীরা যুদ্ধের ময়দানে খুঁজতে খুঁজতে সমস্ত সাহাবীদের লাশ খুঁজে বের করলেন, কিন্তু কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের মালিকের দিকে হাত বাড়িয়ে বলল, ওগো আল্লাহ, আমার হানজালার লাশ কই? লাশ তো খুঁজে পাচ্ছি না। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে দেখে জান্নাতের ফেরেশতারা হযরত হানজালাকে আসমানে তুলে নিয়ে জান্নাতের পানি দ্বারা গোসল করিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সাহাবীরা দৌড়ে যেয়ে দেখে যে হানজালার চুলের আগা বেয়ে বেয়ে জান্নাতি পানি জমিনের মধ্যে স্পর্শ করতেছে। মোহতারাম হাজিরিন, এই নবীর প্রিয় সাহাবী নবীর জন্য জান কুরবান করেছে। ফরজ গোসল করতে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করতে চেয়েছিল, কিন্তু যুদ্ধ করার কারণে ইসলামের জন্য, নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হানজালার মাকাম এত উচ্চ করে দিয়েছে, এত বাড়িয়ে দিয়েছে যে তাকে দুনিয়ার পানি দ্বারা গোসল করানো হয় নাই, জান্নাতি পানি দ্বারা গোসল করিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই নবীর সুন্নত মোতাবেক জীবন গঠন করার চেষ্টা করব, সকলেই নবীর সুন্নতকে আঁকড়ে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।